আজ আমরা অঙ্ক করাবো মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের 1.2 অনুশীলনীর 12 দাগের অঙ্ক। দেখো 12 দাগে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান বলতে আমরা বুঝি দশমিকের পরে 2 ঘর থাকা। কয় ঘর? 2 ঘর থাকা। এখানে আমাদের 7 আছে প্রথম সংখ্যা, এর আমরা কি করব? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব। ওই একই নিয়ম ভাগের সাহায্যে। মনে আছে আমাদের ভাগ ডান দিক থেকে ওই যে জোড়া করে আনি, ওই সেইমভাবেই আমরা অঙ্কের সমাধান করব। দেখো ক দাগে আমাদের সংখ্যা কত? 7। আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে এখানে আমাদের সংখ্যা দিতে হবে আরও একটা সংখ্যা। কি 2 দশমিক পর্যন্ত আমরা পাবো? পাবো না। সেজন্য আমাদের করতে হবে কি, যেহেতু আমাদের একটা সংখ্যা সেজন্য আমরা এখানে একটা দশমিক দেব। কি দেব? দশমিক দেব। এবং আমরা এই দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হলে আমাদের এখানে 2টা জোড়া লাগবে। কয়টা জোড়া লাগবে? 2টা জোড়া লাগবে। এখন আমাদের এর দশমিকের পরে তার জোড়া নাই, আছে? নাই। সেজন্য আমরা এখানে 0 বসাবো। কি বসাবো? 0, মানে 2টা 0 বসাবো। 2টা 0 বসালে কয়টা হবে? 1 জোড়া। এই 1 জোড়ার উপর একটা টান দেব, আরও একটা জোড়া বসাবো, এই জোড়ার উপরে আর একটা টান দেব, ডান পাশে একটা টান দেব, বাম পাশে সংখ্যা থাকবে কত আমাদের? 7। এখন 7-এর কি কোনো বর্গমূল করা যায়? যায় না। তাহলে দেখতে হবে কি এর পূর্ববর্তী কাছাকাছি কোনো সংখ্যা আছে কিনা বর্গমূল করা যায়। পূর্ণবর্গ সংখ্যা দেখো 2 গুণ 2 করলে কত হবে? 4। 3 গুণ 3 করলে কত হবে? 9। তাহলে 7 আছে, 9 তো নেওয়া যাবে না। তাহলে 2 গুণ 2 করলে 4 হয়। তার মানে 4-এর যদি তুমি বর্গমূল করো তাহলে পাবা কত? 2। তাহলে এখানে আমরা 2 নেব এবং এখানে বসাবো কত? 4 বসাবো। 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? 3। এখন এখানে যে দশমিকটা ছিল এই দশমিকটা উঠানোর জন্য এখানে আমরা একটা দশমিক দেব, আর উপর থেকে একটা জোড়া নামাবো, বাম পাশে একটা টান দেব। এখন এখানে 2 ছিল, 2-র দ্বিগুণ করে যদি আমরা বাম পাশে আনি তাহলে হবে কত? 4। এখন এই 4-এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা, ওই অঙ্ক দ্বারা এই টোটাল সংখ্যাটারে গুণ করলে আমাদের 300 হয় অথবা 300-র কাছাকাছি যায়, কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন আমাদের দেখতে হবে এখানে কত বসানো যায়। দেখো এখানে আমরা সংখ্যা বসাবো, ক্ষুদ্রতম সংখ্যা থেকে ট্রাই করব, কিন্তু আমাদের এখানে 300 অনেক বড় সংখ্যা, সেজন্য আমরা 4 থেকে শুরু করছি। দেখো 4-এর পরে যদি আমরা 4 বসাই তাহলে হবে কত? 44। 44 আমরা নিয়ম কি, এখানে যে সংখ্যা অঙ্ক বসাবো সেই অঙ্ক দ্বারাই গুণ করতে হবে। তাহলে 44-কে 4 দ্বারা গুণ করলে হয় 176। আমাদের এখানে সংখ্যা কত? 300। দেখবো আমরা এর আরও বড় সংখ্যা নিয়ে হয় কিনা। 45 নিয়ে দেখবো 225 হয়। 46 নিলে কত হয়? 276 হয়। 47 নিলে 329 হয়। তাহলে 329 তো আমাদের নেওয়া যাবে না। তাহলে এর পূর্ববর্তী সংখ্যা কত? 46। তাহলে এখানে 4-এর ডান পাশে কত বসাইতে হবে? 6 বসাইতে হবে। আর এখানেও আমাদের 6 দিতে হবে। এখন 6 দ্বারা 46-কে গুণ করলে কত হয়? 276 নাকি? 276। এখন আমাদের এটা বিয়োগ করতে হবে সাধারণ বিয়োগের মতোই। কত থাকে? 24 থেকে। এখন আমাদের উপর থেকে আবার ওই জোড়া নামাইতে হবে। উপরে জোড়া আছে কত? 2টা 0। এখন আমরা এখানে সংখ্যা পাইলাম কত? দশমিকটা আমাদের মনে করতে হবে নাই। তাহলে সংখ্যা কত আমাদের? 26। আচ্ছা 26-এর দ্বিগুণ করে আমরা এখানে বসাবো না? তাহলে 26-এর দ্বিগুণ করলে কি 52 হয় নাকি? 52 বসাবো। এখন এই 2-এর পরে ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে, ওই অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে আমাদের 2400 হয় অথবা এর কাছাকাছি যায়। তাহলে এর পরে আমরা অঙ্ক বসাবো কত? দেখো এখানে যদি আমরা 4 বসাই তাহলে 4 দ্বারাই তো টোটাল সংখ্যারে গুণ করতে হবে, কি তাই না? তাহলে আমাদের সংখ্যা হবে কত? 524 হবে। 524-এ 4 দ্বারা গুণ করলে গুণফল হয় 2096। আমাদের এখানে 2400, তার মানে আরও সংখ্যা নেওয়া যাবে। এখন আমরা এখানে 4-এর জায়গায় 5 বসাই, দেখবো যে 5 দ্বারা গুণ করলে হয় কিনা। দেখো 5 সংখ্যা অঙ্ক বসাইলে এখানে সংখ্যা হয় কত? 525। এরে আবার 5 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে গুণফল হয় 2625, কিন্তু এখানে তো আমাদের 2400।
তাহলে এই সংখ্যা কি বেশি নেওয়া যাবে? যাবে না। তাহলে আমাদের নিতে হবে কোনটাই 4। তাহলে এখানে আমরা বসাবো কত? 4 বসাবো। আর এখানেও বসাবো কত? 4। এখন 4 দ্বারা 524 গুণ করলে কত হয়? 2096 হয়। এটা বিয়োগ করলে বিয়োগ ফল আসে কত? 304 আসে বিয়োগ ফল। একটা জিনিস খেয়াল করছো কেউ? আমাদের নির্ণয় করতে বলছে কিন্তু দশমিকের পরে 2 ঘর। কয় ঘর? 2 ঘর। কিন্তু আমরা 3 ঘর নির্ণয় করব। কয় ঘর? 3 ঘর। 3 ঘর নির্ণয় করার সুবিধা কি জানো? দেখো আমাদের দশমিকের পরে 2 ঘরের পরের সংখ্যা যদি আমাদের 4-এর উপরে আসে, কত? 4-এর উপরে আসে, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে আমরা 1 বাড়াইনি। কি বাড়াইনি? 1 বাড়াইনি। এখন আমাদের তৃতীয় সংখ্যা তো আমরা এখনো নির্ণয় করি নাই, সেজন্য আমরা কি করব? আবারও করব। এখানে দেখো, এখানে আমাদের নিচে কত? 264 হয়েছে সংখ্যা, নাকি? 264 হয়েছে। এখন আমাদের এখানে 264 এর বড় সংখ্যা যদি দ্বিগুণ করে যদি এখানে আনি, 264, দেখো এর দ্বিগুণ করে যদি আমি বাম পাশে আনি, তাহলে হবে কত? আমাদের 528 হবে। কত? 528। এখন একটা জিনিস কি দেখো, এখানে আমাদের সংখ্যা আছে 304, এখানে আছে 528। আমরা দশমিকের পরে 2 ঘর নির্ণয় করার জন্য এখানে দশমিকের পরে 2 জোড়া 0 আনছি। কি আনছি না? এখন আমাদের দেখলাম কি যে না, 2 বার যদি করি তাহলে আমাদের অ্যান্সার একুরেট নাও হইতে পারে। সেজন্য আমরা করব কি? 3 জোড়া আনবো, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নির্ণয় করব, কিন্তু অ্যান্সারে আমরা 2 ঘর দেখাবো আমাদের অ্যান্সারটাকে সঠিক করার জন্য। এখন এর তাহলে 3 ঘর যদি দশমিক নির্ণয় করতে হইতো আমাদের, তাহলে দশমিকের পরে 3 জোড়া 0 দেওয়া লাগতো। তাহলে এখানে আমাদের কি করা উচিত ছিল? দশমিকের পরে যদি 3 ঘর নেওয়া লাগতো, তাহলে এখানে দশমিকের পরে আমাদের 3 জোড়া 0 দেওয়া লাগতো। কিন্তু আমরা 0 দিছি কয় জোড়া? 2 জোড়া দিছিলাম। কেন? আমাদের এখানে দশমিকের পরে 2 ঘর নির্ণয় করার জন্য। কিন্তু এখন আমরা দেখলাম কি যে না, 2 ঘর যদি নিই তাহলে আমাদের অ্যান্সার একুরেট হবে না, কারণ 3 ঘরের সাথে তুলনা করেই আমরা দ্বিতীয় সংখ্যা নেব। যদি তৃতীয় সংখ্যা আমাদের 4-এর উপর আসে, তাহলেই তো এই 4-এর সাথে 1 বাড়াই নিতে পারবো, অথবা যদি 4-এর নিচে হয় তাইলে আর পারবে না। ক্লিয়ার? অ্যান্সারটা আমরা সঠিকভাবে নিতে পারবো। তাহলে এখানে আমাদের আরও 2টা 0 দেওয়া উচিত ছিল। মনে করো আমরা এখানে 0 2টা দিয়ে দিছি, কি ঠিক আছে? এখন এই সংখ্যার পরে এখন ওই উপরে এই 0 2টা কি আবার নিচে নামবে? তাহলে এখানে আমরা আবার কি করব? 0 2টা নামাবো। এখন এইখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে, ওই অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে 30,400 হয় সমান হবে, নাইলে কাছাকাছি যাবে। দেখো 8-এর পরে যদি আমরা 4 বসাই, কত? 4, তাহলে আমাদের 4 দ্বারা টোটাল সংখ্যার কি করতে হবে? গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে গুণফল হয় 21,136। কিন্তু এখানে তো আমাদের 21,000 না, এখানে 30,000। তাহলে অনেক ব্যবধান। দেখি আমরা আরেকটু বাড়াইয়ে নেওয়া যায় কিনা। তাহলে এখানে 4-এর জায়গায় কত দেব? 5। যদি 5 দ্বারা টোটাল সংখ্যার গুণ করি তাহলে গুণফল হয় 26,000। এখানে আছে 30,000। আমরা আরেক বাড়াই দেখব। যখন 6 বসাবো 5-এর জায়গায়, 6 দ্বারা টোটাল সংখ্যার গুণ করলে গুণফল আসে 31,716। কিন্তু এখানে আমাদের 30,000। বেশি নেওয়া যাবে? কম নেওয়া যাবে। তাহলে এখানে আমরা বসাবো কত? 5 বসাবো। আমাদের ফলাফলে কি 5 বসান লাগবে? 5 বসাইতে হবে। তাহলে এখানে আমাদের গুণ করলে গুণফল কত হয়? 26,425। এখন 30,000 থেকে 26,425 বিয়োগ করলে বিয়োগফল হবে, বিয়োগফল কত হয়? 3,975। আমাদের বিয়োগফল মেইন না, বিয়োগফল মেইন না, আমাদের মেইন ফোকাস দিতে হবে ফলাফলের উপরে। দেখো ফলাফলের আমাদের দশমিকের পরে কি 3 ঘর আসছে? আর তৃতীয় সংখ্যাটা সেটা কি 4-এর উপরে আছে? যদি থাকে তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে। 1 কি হবে? যোগ হবে। তাহলে এখানে আছে 4, যোগ হয়ে হবে কত? 5। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 7-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সংখ্যা কত হবে? 7-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল
হলো কত হইল 2.65, কারণ এখানে ছিল কত 4, এই 5-এর জন্য আমরা 1 বাড়াই নেব, তাহলে হবে কত 2.65। কারো কোনো সমস্যা আছে? দেখো আমরা এখানে 2 প্রথমে নেওয়ার জন্য 2 জোড়া 0 নিয়েছিলাম, কিন্তু আমাদের যখন দেখলাম যে আসলে 2 ঘর পর্যন্ত নিলে আমাদের অ্যান্সার একুরেট হবে না। দেখো এখানে 3 ঘর নেওয়ার কারণে কিন্তু আমার এই 4-এর সাথে 1 যোগ হয়েছে, না হলে কিন্তু আমার 1 যোগ হইতো না। তাহলে এটা বোঝার জন্য আমার 3 ঘর পর্যন্ত নিতে হবে। সেজন্য আমরা কি করছি, এর সাথে আর একটা জোড়া আমরা বাড়াই নিছি, ওই জোড়াটা আবার কি করছি শেষে নামাই দিছি। তাহলে ফলাফল কত হইল 2.65। খদাগে আছে কত সংখ্যা দেখো। আচ্ছা আমরা কয় ঘর পর্যন্ত দশমিক সংখ্যা নির্ণয় করব? 3 দশমিক স্থান পর্যন্ত। আমাদের প্রশ্ন বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 2 ঘর, আর আমরা দশমিকের পরে কয় ঘর নেব? 3 ঘর। এখন দশমিকের পরে 3 ঘর নেওয়ার জন্য 3টা জোড় লাগবে। কয়টা জোড় লাগবে? 3টা। এখানে আমাদের আছে কয়টা জোড় দেখো তো। দশমিকের পরে একটা জোড় আছে। দশমিকের কয়টা জোড় আছে? একটা। আমাদের আরো দরকার কয়টা? 2টা। এখন 2টা কেমনে নিয়ে আমরা 0 নিই, না থাকলে আমরা 0 নেব। তাহলে দশমিকের পরে কি 3টা জোড় হয়েছে? ডান পাশে একটা টান দেব। এখন প্রথম জোড় কত আমাদের? 23। 23-এর বর্গমূল যদি করা যায় তাহলে নিতে হবে, আর যদি না যায় তাহলে এর কাছাকাছি কোনো সংখ্যা যায় কিনা। 23-এর বর্গমূল হয় না। দেখো 22, 22-এরও হয় না। দেখো 4 গুণ 4 করলে কত হবে? 16। 5 গুণ 5 করলে কত হবে? 25। তাহলে এখানে আমাদের আছে কত? 23। 25 নিলে তো বেশি হয়ে যাবে, এজন্য আমাদের নিতে হবে কত? 16। তাহলে 4-এর বর্গমূল করলে কত হয়? মানে 16-এর বর্গমূল করলে হয় কত? 4। এই 4 ফলাফল এখানে নেব, আর বর্গ সংখ্যা নেব আমরা প্রথম জোড়ের নিচে। এখন 23 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে কত? 7। কত হবে? 7। দশমিকটা আমরা উঠাই দেবো। দশমিকটা উঠানোর জন্য এখানে আমরা একটা কি দেব? দশমিক দেব। পরের জোড় আমরা নিচে নামাবো। এরপরে করব কি, বাম পাশে একটা টান দেব। 4-এর এখানে যে ভাগফল পাবো তার দ্বিগুণ করে বাম পাশে আনবো। 4-এর দ্বিগুণ করলে কত হবে? 8 হবে। এখন 8-এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে, সেই অঙ্ক দ্বারা এই টোটাল অঙ্কটি গুণ করলে যাতে আমাদের 724 হয় অথবা এর কাছাকাছি যায়। দেখো 8-এর ডান পাশে যদি আমরা 7 বসাই তাহলে গুণ হবে কত দ্বারা? 7 দ্বারা। 7 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হয় 609, কিন্তু এখানে আমাদের 724। অনেক ব্যবধান, আমরা 1 বাড়াই নেওয়া যায় কিনা দেখব। যদি 8 বসাই তাহলে 8 দ্বারা গুণ করলে গুণফল হয় 704। এখন আমাদের সমান হয় নাই। যদি 9 বসাই তাহলে 9 দ্বারা গুণ করলে গুণফল হয় 801, আর এখানে আছে 724। তাহলে বেশি নেওয়া যাবে? যাবে না, কম নেওয়া যাবে। সেজন্য আমাদের কত বসাবো? এখানে আমরা 8 বসাবো। ফলাফলে কত বসাবো? 8। গুণ করলে গুণফল কত হয়? 704 হয়। এখন 724 থেকে 704 যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 20। উপর থেকে আমাদের এখনো 0, কিন্তু 1 জোড়া নামানো, 2 জোড়া বা নামানো বাকি আছে, 1 জোড়া নামাবো। এখন এখানে আমরা 48-এর দ্বিগুণ কইরা বসাবো। 48-এর দ্বিগুণ করলে কত হবে? 96। এখন এখানে 96-এর সাথে ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে গুণ করলে 2000-এর সমান হয় অথবা কাছাকাছি যায়। এখন আমরা এখানে দেখব কোন সংখ্যায় মিলে আমাদের 96, এর সাথে আমরা 1 বসাবো। তাহলে 1 দ্বারা গুণ করলে গুণফল হবে 961, নাকি? যখন 9, 6 এর সাথে 2 বসাবো, এর রেখে 2 দ্বারা গুণ করব। দেখো 2 দ্বারা যখন গুণ করব তখন হয় 1924। যখন 3 বসাবো, 3 দ্বারা গুণ করলে হয় 2889, কিন্তু 2889 তো আমাদের এখানে নাই, ছোট সংখ্যা, তার মানে এটা নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কত? 2 নিতে হবে। তাহলে এখানে 2 বসাবো। আমাদের ফলাফলে কত বসাবো? 2 বসাবো। 2 দ্বারা গুণ করলে কত হবে? গুণফল 1924 হবে। তাহলে বিয়োগ করলে বিয়োগফল আসে 76। এখন আমাদের উপরে আরও একটা জোড়া বাকি আছে না, ওই জোড়াটা আমরা নিচে নামাবো। এখন আমাদের এখানে 482 এর দ্বিগুণ করে আনতে হবে, 964 হয়। এখন এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে গুণ করলে টোটাল সংখ্যারে 7600-এর কাছাকাছি হয় অথবা সমান হয়। দেখো এখানে ডান পাশে যদি আমি 1 বসাই, কত বসাই? 1, তাহলে সংখ্যা হবে কত আমার? 9000। আমাদের আছে কয় হাজার? 7000। তার মানে এখানে আমি
জিরো দ্বারা গুণ করতে পারি। কত দ্বারা? জিরো দ্বারা। তাহলে আমার ফলাফলে কত বসাইতে হবে? জিরো বসাইতে হবে। এখন জিরো দ্বারা কোনো সংখ্যারে যদি আমি গুণ করি তাহলে কত হবে? জিরোই তো হবে। এখন এটা যদি বিয়োগ করি তাহলে ওই 7600ই নামবে। এখন ভাগশেষ আমার যত থাকুক ওইটা আমার দেখার দরকার নেই। ভাগফলে কি আছে দেখো, তৃতীয় সংখ্যা কি আমার 4-এর বড় আছে? নাই, জিরো, 4-এর ছোট, সেজন্য আমার 2-এর সাথে 1 যোগ হবে না। তাহলে এই খ দাগের 2 দশমিকের স্থান পর্যন্ত 23.24 এর 2 দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত বর্গমূল হবে 4.825। শূন্য হবে না, আমাদের দুইটা নির্ণয় করতে হচ্ছে না। আমরা শূন্য নির্ণয় করি কেন? যে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ বিয়োগ হবে কিনা সেজন্য। তাহলে এটি হবে আনসার। গদাক দেখো, গদাকে যে সংখ্যা দিছে 0.036, আমাদের দশমিকের পরে কয় ঘর রাখবো আমরা বলছি? 3 ঘর। 3 ঘর রাখলে আমার সংখ্যা হবে, অঙ্ক হবে 6টা। এখানে আছে কয়টা? 3টা। আরো 3টা আমি জিরো এখানে বসাবো। এখন আমি এখানে জোর করব। ডান পাশে একটা টান দেব। দেখো জিরোর পরে দশমিক থাকলে এখানেও 0 দশমিক দেবো আমরা, তাহলে 0 দশমিক উঠাই দেবো। এখন আমাদের এখানে দেখতে হবে প্রথম জোর কত? 0, 3। জিরোর মান চিন্তা না করলেও হবে, কারণ জিরোর কোনো ভ্যালু নাই সংখ্যার বাম পাশে বসলে। তাহলে 3-এর কি কোনো বর্গমূল সংখ্যা আছে? নাই। এর আগের সংখ্যা কত? 2। 2-এর বর্গমূল নাই, 1-এর বর্গমূল আছে। তাহলে এখানে আমরা 1 বসাবো, এখানেও আমরা 1 বসাবো। 3 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 2। এখানে প্রথম জোর আছে কত? 6 শূন্য, নামাবো। এখানে আমরা আবার বাম পাশে একটা টান দেবো। 1-এর দ্বিগুণ করে আনলে কত হবে? 2 হবে। দেখো 2-এর পরে যদি আমরা 8 বসাই, কত বসাবো? 8, তাহলে হয় 96। এখানে আছে আমাদের 260। আমরা যদি 9 বসাই তাহলে হবে 261, কিন্তু এখানে তো আমরা বড় সংখ্যা নিতে পারবো না। এখানে আছে আমাদের 260, তাহলে 8 বারেই আমরা নেব। তাহলে এখানে আসবে কত? 96। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 204 হবে। উপরে আমাদের আরেকটা জোড়া ছিল 0, ওইটা নামাবো। এখন এখানে আমরা 18 এর দ্বিগুণ করে আনবো। 18 দুগুণ 36, এবং 36-এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এটার ভাগ যায় অথবা কাছাকাছি যায়। দেখো আমাদের সংখ্যা কত? 3, 6। এর সাথে আমরা একটা অঙ্ক বসাবো। যদি আমরা 3, 6-এর সাথে 5 বসাই তাহলে হয় 1825। 3, 6-এর সাথে 6 বসাই এবং এর সাথে 6 গুণ করি তাহলে হবে 2196। কিন্তু আমাদের মূল সংখ্যা কিন্তু 20,000, অনেক ব্যবধান। আমরা সেজন্য একটু বাড়াই নেব। যখন 9 নিছি তখন 3321 হয়েছে। যখন 3, 6-এর সাথে 10 নিছি তখন হচ্ছে 36,000, কিন্তু এখানে তো আমাদের 20,000। তাহলে 36,000 কি নেওয়া যাবে? যাবে না। সেজন্য আমরা 9 পর্যন্তই থাকতে হবে। তাহলে আমরা এখানেও 9 বসাবো, ফলাফলেও 9 বসাবো, এবং গুণ করলে কত হয়? 3321 হয়। 3321। এখন এটা স্বাভাবিকভাবে বিয়োগ করব। এইটা বিয়োগ করলে বিয়োগফল আসে 17,079। এখন আমাদের বিয়োগ শেষ যেটা আসে এটা তো মেইন না, তাহলে বিয়োগফল কত আসছে? 17,079। এইটাকে আমাদের ভাগফলের সাথে কোনো সমস্যা আছে? নাই। আমাদের ভাগফল যেটা আছে ওইটার উপর নির্ভর করে আমাদের ফলাফল হবে। দেখো এখানে আমাদের 3 দশমিক, মানে দশমিকের পরে 3 ঘর যে আমরা নির্ণয় করলাম, এখানে শেষ সংখ্যা আছে কত? 9। আমাদের নির্ণয় করতে বলছে দশমিকের পরে 2 ঘর। কয় ঘর? 2 ঘর। তাহলে 9 কি আমাদের রাখতে পারবো? পারবো না। কিন্তু 9-এর উপর ভিত্তি করে আমাদের এখানে 8-এর একটা মান হবে কিনা সেটা যাচাই করতে হবে। দেখো 9 আমাদের 4-এর উপরের সংখ্যা, বড় সংখ্যা, সেজন্য দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে 8-এর সাথে 1 যোগ হলে কত হবে? 9। তাহলে সুতরাং 0.036 এর 2 দশমিক
স্থান পর্যন্ত বর্গমূল হবে 0.18 জায়গায় এখন কত বসবে? 9। 0.19, কারণ কি তৃতীয় সংখ্যা 4-এর উপরে, সেজন্য আমরা দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে। এটি হবে আমাদের অ্যান্সার।